নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল এসডি বঙ্গতে। আজকের ভিডিওতে রয়েছে একের পর এক বড় আপডেট। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ইতিমধ্যেই অনেকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে। এর মধ্যেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং যুবসাথী প্রকল্প নিয়ে সামনে এসেছে নতুন বড় ঘোষণা। বার্ধক্য ভাতা কি সত্যি ২,০০০ টাকা করা হয়েছে? কারা পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা? যুবসাথী প্রকল্পের সমীক্ষা কোথায় পৌঁছেছে এবং কবে থেকে মিলতে পারে ভাতার টাকা? আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সরকারি প্রকল্প ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এসডি বঙ্গ এর সঙ্গেই থাকুন। তো চলুন ভিডিওটি দেখা যাক। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই নতুন সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে নতুন রূপ দেওয়ার কাজ শুরু করেছে। সম্প্রতি অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের ৫০ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা সরাসরি হস্তান্তর শুরু হয়েছে ডিবিটি মাধ্যমে, যা নিয়ে রাজ্য জুড়ে খুশির হাওয়া। আচ্ছা, আপনাদের কার কার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা অলরেডি ঢুকতে শুরু করে দিয়েছে কমেন্ট করে জানাবেন। আর যদি কারণ না ঢুকে, তাহলে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই সাফল্যের পরই এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং যুবসাথী প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বড় ঘোষণা করল সরকার। অন্নপূর্ণা ভাণ্ডার ও বার্ধক্য ভাতার সংযোগ। পূর্বমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার উপভোক্তা এবং সামাজিক সুরক্ষার রূপরেখা নিয়ে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। নিয়ম অনুযায়ী যে সমস্ত মহিলারা ৬০ বছর বয়সের পর বার্ধক্য ভাতার যোগ্য হবেন, তারা অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাবেন। এর ফলে বয়স্ক নাগরিকদের সামাজিক সুরক্ষা বলয় আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। আচ্ছা, টাকা বৃদ্ধির আসল সত্যটা আসলে কি, এবার জেনে নেব। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন আনুষ্ঠানিক মাধ্যমে বেশ কিছুদিন ধরেই একটি খবর ছড়িয়ে পড়েছে যে বার্ধক্য ভাতার পরিমাণ বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। এই তথ্যটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করেছে। তবে বর্তমান সরকারি নির্দেশিকা এবং বাজেট পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে এই ভাতা সরাসরি সবার জন্য ১,০২,০০০ টাকা করার কোনো সার্বিক ঘোষণা এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে করা হয়নি। বর্তমানে রাজ্যের সাধারণ ক্যাটাগরির উপভোক্তারা প্রতি মাসে ১,০০০ টাকা করেই বার্ধক্য ভাতা পাচ্ছেন। তবে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রবীণ নাগরিকদের জন্য সরকারের বিশেষ কিছু সুবিধা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে, যা নির্দিষ্ট কিছু নিয়মের অধীনে নিয়ন্ত্রিত হয়। তাই সাধারণ স্তরে সবার জন্য ২,০০০ টাকা ভাতা চালুর খবরটি আপাতত একটি গুজব মাত্র। যুবসাথী প্রকল্প ও সমীক্ষা। বেকার যুবক যুবতীদের জন্য রাজ্যের প্রতিশ্রুতিবদ্ধ যুবসাথী প্রকল্প নিয়ে মন্ত্রী বড় বার্তা দিয়েছেন। দিলীপ ঘোষ জানিয়েছেন, যুবকদের ভাতা দেওয়ার বিষয়টি সরকারের গুরুত্বের তালিকায় রয়েছে। বর্তমানে এই প্রকল্পের রূপরেখা ও যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরির জন্য সমীক্ষার কাজ চলছে। সমীক্ষা শেষ হলেই ধাপে ধাপে এই ভাতার সুবিধা পৌঁছে দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানো শুরু হয় সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। এখন বার্ধক্য ও বিধবা ভাতা পুনরায় চালু হলে রাজ্যের লক্ষাধিক উপভোক্তার আর্থসামাজিক পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই রকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।